গোটা টিএমসি যখন সংহতি মিছিল নিয়ে ব্যস্ত তখন প্রবীণ তৃণমূল নেতা তথা চাপদানি পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র প্রভু রামের আরতি পুজোয় অংশ নিয়েছিলেন। এমনকি তিনি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা দিবস উদযাপনের সমাবেশেও অংশ নিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি জয় শ্রীরাম স্লোগানও দেন। সুরেশ মিশ্র আরও জানান যে আজকে এই দিনটি সনাতনী ধর্মকে যারা শ্রদ্ধা করে তাদের জন্য একটা বিশেষ দিন এবং উনি লুকিয়ে ছুপিয়ে ভগবান রামকে পূজা করেন না, একেবারে প্রকাশ্য রামকে ভালোবাসেন। কেননা আমাদের সংস্কৃতি আমাদের শেখায় যে যারা নিজে ধর্মকে ভালোবাসে তারাই অন্য ধর্মকে ভালোবাসতে পারেন। বাংলার মাটি সর্বধর্ম সম্প্রীতি এবং সাম্প্রদায়িক একতার মাটি। তিনি ভগবান রামের কাছে প্রার্থনা করেন যে ভগবান রাম সারা ভারতবর্ষ সহ বাংলাতে শান্তি, সম্প্রীতি, একতা এবং সৌহার্দ্য বজায় রাখার জন্য সমস্ত সাধারণ মানুষকে আশীর্বাদ করেন। শুনি একবার কি বলছেন সুরেश मिश्र प्रभु, पौरसभा चेयरमैन। सुनुन। मैं समझता हूँ कि खास करके सनातन धर्म मानने वाले सभी लोगों के लिए आज बहुत बड़ा हम लोगों के लिए तारीख है। आज साथ ही साथ 2018 आज ही के दिन हमारे माँ जगन्नाथ मंदिर का भी पूजा हुआ था। तो दो खुशियाँ एक साथ हम लोगों को मिला है और अयोध्या में आज रामलला का प्राण प्रतिष्ठा होने जा रहा है। उस उपलक्ष्य में हम सभी देशवासियों को अपनी तरफ से मैं बहुत बहुत मुबारकबाद देता हूं। प्रभु श्री राम को मर्यादा पुरुषोत्तम राम कहा जाता है। उनका हर काम मर्यादा में रहकर हुआ है और पश्चिम बंगाल एक ऐसा राज्य है जहां पर हर धर्म के लोग, हर भाषा के लोग यहाँ पर रहते हैं। और सबसे खुशी की बात है कि आज हमारे इस कार्यक्रम में चंदन नगर से हमारे माइनॉरिटी सेल से आए हमारे अनवर भाई भी हम लोग के साथ में है और यही हम लोगों का पश्चिम बंगाल है। हम लोग अपने धर्म का पालन करते हैं और दूसरे के धर्म का सम्मान करते हैं। अगर ये काम हम लोग करें तो मैं समझता हूँ कि आपसी मतभेद कभी नहीं रहेगा। कुछ लोगों की वजह से माहौल ख़राब होता है, ऐसे लोगों से हम लोगों को सावधान रखना है। और मैं समझता हूँ जो अपने धर्म के प्रति विश्वास नहीं है, उसको विश्वास नहीं है, वो दूसरे धर्म में क्या विश्वास करेगा। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই আগে আপনাদের। অযোধ্যায় রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠার দিনে সারা বাংলার এবং গোটা ভারত সাথে সাথে হুগলি জেলাও মেতে উঠেছিল। জাতীয়, ধর্ম, পার্টি নির্বিশেষে সবাই এই দিনটিকে পালন করেছে বা উদযাপন করেছে। হুগলির চাপদানিতে একটি বিরল চিত্র দেখা গেল যখন একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত তৃণমূলের নেতা নেত্রীকে সম্প্রীতি র্যালি বার করার ডাক দিয়েছেন, কিন্তু চাপদানিতে সেই রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি সর্বধর্ম রাম মন্দির যাত্রা র্যালি বার করা হলো। সেই র্যালির নেতৃত্বে ছিলেন চাপদানি পৌরসভা পৌরপ্রধান সুরেশ মিশ্র। তিনি জয় শ্রীরাম স্লোগানও দেন। তিনি চাপদানি পলতা ঘাটের মন্দিরে জয় শ্রীরাম রামের আরতিও করেন। তিনি জানান যে ভগবান রাম শুধু একটি জাতি বা ধর্মের ভগবান নন, উনি সমস্ত জাতি ধর্মের, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার ভগবান। আর তিনি জানান যে অনেক লোক কিন্তু যে নিজের ধর্মকে ভালোবাসে, বলা যায় না কি যারা নিজের ধর্মকে ভালোবাসে না তারা অন্য ধর্মকে কখনো ভালোবাসতে পারে না। আর বাংলার ঐতিহ্য হলো বাংলার সর্বধর্ম সম্প্রীতি, এখানে সব ধর্মের লোক থাকেন। আর যারা নিজের ধর্মকে ভালোবাসবে তারাই অন্য ধর্মকে ভালোবাসবে। আজকে কিন্তু জোড়া খুশি চাপদানিবাসীদের জন্য। একদিকে 500 বছর পরে অযোধ্যায় বিখ্যাত রাম মন্দিরের পুনঃপ্রতিস্থাপনা হচ্ছে, অন্যদিকে চাপদানি পলতা ঘাটের জগদ্ধাত্রী মন্দিরও এই দিনে ভিত স্থাপন হয়েছিল।
প্রসঙ্গত আপনাদের বলি, সোমবার সকালে গোটা দেশের ফোকাস ছিল অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিকে। আর সেই দিনে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা শেষ হতেই কলকাতায় সংহতি মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতেই এই সংহতি মিছিল করেন তিনি। মমতার সঙ্গে মিছিলের প্রথম সারিতে থাকেন সর্বধর্মের ধর্মগুরুরা। এই মিছিলে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মিছিলে হাঁটেন বহু মানুষ। প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। বেলা ৩টের সময় পুজো দিয়ে হাজরা মোড় থেকে শুরু হয় সংহতি মিছিল। কালীঘাট থেকে শুরু হয়ে শেষ হয় পার্ক সার্কাস ময়দানে। পথে গড়চায় গুরুদুয়ারায় যান মমতা, আর সেখানে চাদর চড়ান তিনি। এছাড়াও কুশল বিনিময় করলেন শিখ ধর্মগুরুদের সঙ্গে। 22শে জানুয়ারি দীর্ঘ টালবাহানার পর অবশেষে রামলালা বাড়ি ফিরেছেন। আর সেদিনই কলকাতায় সংহতি মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্ক সার্কাস ময়দানে জনসভা, সেখানে সংহতির বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, দিনটি আপনাদের কাছে গর্বের, কারণ গোটা দেশে যখন ধর্মের নামে অস্ত্রের ঝনঝনানি চলছে, তখন বাংলায় সব ধর্মের ঐক্য সংহতি দেখিয়েছে। রাজনীতি যখন করব, মানুষের রুটি কাপড়া মাকান নিয়ে করব। গাজোয়ারি করে 21-এর ভোটে জিততে পারেনি, বাংলা থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন, সেটাও এবার শোনাই আপনাদের। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাঙালি হিসেবে আমার কাছে অত্যন্ত গর্বের এই কারণে, তার কারণ একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন অস্ত্রের ঝনঝনানি চোখরাঙানি চলছে, আমার শহর আমার রাজ্যে ধর্ম দলমত বর্গ বর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষ পায়ে পা মিলিয়ে বাংলার একতা, বাংলার সম্প্রীতি সংহতি রক্ষা করেছে। এই কারণেই হয়তো মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশের কথা ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক বলেন, রমজানে যদি রাম থাকে আর দিওয়ালিতে যদি আলী থাকে, তাহলে কেন দুই সম্প্রদায়ের মানুষ এক হয়ে থাকতে পারবে না? আমরা ধর্ম আমায় বিভাজন শেখায়নি, সবাই মিলে এক হয়ে থাকতে শিখিয়েছে। এই সময় মসজিদ থেকে আজানের শব্দ শুনে বক্তৃতা থামান অভিষেক। আজান শেষে তিনি যা বলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অভিষেকের কথায় কেউ বলছেন হিন্দুরা বিপদে, কেউ বলছেন মুসলিমরা বিপদে। আমি বলছি ধর্মের চশমাটা খুলে দেখুন, গোটা হিন্দুস্থানই বিপদে রয়েছে। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনব। আমাদের সর্ববৃহৎ উৎসব হচ্ছে দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলি, পবিত্র ঈদ। রমজানে যদি রাম থাকে আর দীপাবলিতে যদি আলী থাকে, তাহলে বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রকেই সামনে রেখে আমরা এই ভ্রাতৃত্বের যে উপস্থাপনা আমরা বাংলায় করে দেখিয়েছি, আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে বাংলা। কোন ধর্মের ভেদাভেদি নয়, আমি নিশ্চিতভাবে আমার ধর্ম করব। আমার ধর্মের সার্টিফিকেট বিজেপির থেকে নিতে হবে না। আমাকে হিন্দু ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায়নি, একতার কথা শিখিয়েছে। আমাদের সর্ববৃহৎ উৎসব হচ্ছে দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলি, পবিত্র ঈদ। রমজানে যদি রাম থাকে আর দীপাবলিতে যদি আলী থাকে, তাহলে বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রকেই সামনে রেখে আমরা এই ভ্রাতৃত্বের যে উপস্থাপনা আমরা বাংলায় করে দেখিয়েছি, আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে বাংলা। কোন ধর্মের ভেদাভেদি নয়, আমি নিশ্চিতভাবে আমার ধর্ম করব। আমার ধর্মের সার্টিফিকেট বিজেপির থেকে নিতে হবে না। আমাকে হিন্দু ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায়নি, একতার কথা শিখিয়েছে। আমাদের আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।